আচ্ছা হারুন, এই রোজার মাস চলে আসলো, রোজা রোজা গন্ধ আসছে না কেন? তোর গার গন্ধ জ্বলাই কে রোজার গন্ধ আসতে পারছে? ইজ্জতের গার গন্ধ আর গোবরের গন্ধের মধ্যে কোনো পার্থক্য দিলাম না। আচ্ছা, এই রোজার মাসে রোজা না থেকে ইফতারি খালি রোজার সময় সব হয়, তাই না? হ্যাঁ, তাহলে সময় রোজা না থেকে শুধু ইফতারই করতো। ওই দেখ তুই কিছু খাচ্ছিস, ছবিটা সিদ্ধি মাথায় দে আর দৌড় করা শুরু কর। কাল রাত্রিবেলা তরকারি খেলাম না পচা সানি খেলাম, কিছুই বুঝতে পারলাম না। তো যাই, আরে ওরা ওখানে বিশ্বাস রেমান্দার গুলো কি করছে? হ্যাঁ, যারাও তো ওদের দেখতে আসছে আজকে। যাই, ওদের একটু টেস্ট নিয়ে আসি। আরে তোরা আবার কার ঘরের হাঁস মুরগি সাফ করার চক্রান্ত করছিস নাকি? কি যে বলে চাচা, আমরা তো একেবারে ইমানদারের শেষ সীমানায় পৌঁছে গেছি। হ্যাঁ, তোমাদের গা দিয়ে ইমান উঠতে করছে না? তো যাই হোক, করছিস কি এখানে? এই তো চাচা তোমার নামের প্রশংসা করছিলাম আর ওই দোয়া দূরত পড়ছিলাম। বেশ, তা ভালো। তো রোজা আছিস কি এখানে? আমি তোমরা থাকবা আর আমি থাকবো না, তবে কোনো হয়? আমিও আছি চাচা। সবাই তো আছে, তা আমি তো এখন মন্টুর বাগান থেকে কমলা চুরি করে খেয়ে আসলাম। যদি বলি নেই তাহলে তো আমি একদম শেষ। কিরে মতলেব, তুই আবার মনে মনে কি মতলে পাচ্ছিস রে? রোজা টোজা আছিস তো নাকি? কি আমি রোজা নেই বুঝি? আমার মতো রোজা এখানে কিটা করে? আমি প্রতিদিন খেয়ে দিয়ে 30টা রোজা করি। কিরে, খেয়ে দিয়ে মানে কি বুঝাতে চাচ্ছিস নাকি? খেয়ে দিয়ে আবার কিটা রোজা করে? এই রে, সত্যি কথা মুখ ফসকে বেরিয়ে গেছে। না মানে ওই সেউরিকে হয় না তো, তাই ইফতার খেটাই, তাই বললাম খেয়ে দিয়ে। না, তোর নামের সাথে তো আবার তোর চরিত্রের প্রকাশ পাই তো। নামটা একদম মেপে রেখেছে, মতলেব খান। তো রোজাতে তো থাকিস, তারাবিটা আবার পড়িস তো? কি বললে, তারাবি তাই না? এবার একটু পেটে পেটে শুরু করলাম। না, তারাবি আমি পড়ি না। কেন রে, তুই কি আবার পীর টির হয়ে গেলি নাকি? হ্যাঁ, তারাবি পড়িস না কেন? ওই অন্য মসজিদের ইমাম 15 থেকে 20 মিনিটে শেষ করে দেয়, আর আমাদের ইমাম 2 ঘন্টা লাগিয়ে দেয়, তাই পড়ি না। না রে, তুই যেভাবে বললি আমি তো মনে করলাম তুই 20 টাকা তারাবির জায়গায় আবার 40 টাকা করে ফেলছিস কিনা। তুই যাই হোক, ওনাই পড়ে না, তুই পড়িস তো হারেস। কিডা আমি ওর মতো? আমি প্রতিদিন সকালে উঠে এই দাঁড়া দাঁড়া দাঁড়া, সকালে উঠে আবার কিসের তারাবি পড়িস নাকি? হ্যাঁ, আরে কাঁসার আলো, আমার পুরো কথা শুনবা তো? আমি প্রতিদিন সকালে উঠে আগে তারাবির নিয়ত করি। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, সকালে উঠে আবার তারাবির নিয়ত কিটা করে রে? হ্যাঁ, তুমি চাষা মূর্খ মানুষ, তুমি বুঝবা না। ওই হলো বাংলা চায়ের দোকানের নতুন হাদিস। ওই বাপ চাষারা সব চায়ের দোকানে বসে নতুন নতুন হাদিস তৈরি করে, তারই একটা। না ভাইস্তে, তুমি তো ভুল করছো। আমি তো মূর্খ না, আমি তোমার চাষির মেরে ফকির তাড়ানো লোক, আর তুমি আমার মূর্খ বলছো? হ্যাঁ, চাষির মেয়ে ফকির তাড়ানো মানে? না রে, বাংলাদেশে যে হারে ফকিরির পরিমাণ বেড়েছে, মনে হচ্ছে প্রতি বাড়িতে একটা করে বিশ্ব ব্যাংক খুলতে হবে আর টাকা পয়সা বেইলে বেড়াই থাকবে। ওই জন্যই প্রতিদিন সকালবেলা দরজার সামনে দাঁড়িয়ে থাকি নামাজ পড়ে এসে, যেই দেখি যে একটা ফকির টকির বাড়ির ভিতরে আসছে, সেই তো চাষির সাথে একটা ঝগড়া বেঁধে দিই। ও ভাব খারাপ বুঝে ফকিরা দৌড় মারে। আর যদি দুই একটা ভুল করে ঢুকেও পড়ে, তাহলে ওই একখানে তো হাত কেটে বেঁধে রেখেছি। তুমি কি ওইটা দিয়ে ফকির মারো নাকি? হ্যাঁ, অত সহজ উপায় থাকতে কঠিন যাবো কেন? ওই হাত কেটেটা দিয়ে তো চাষির মাজায় যায় দুটো বাড়ি মারি, অমনি সব ফকির একদম সাফ হয়ে যায়। চাষা তুমি একটা জিনিস বটে, তোমার ওই পাতলা বুদ্ধির কাছে মিশা সওদাগর হার মেনে যাবে। না ভাইস্তে, তুমি তো কথায় কথায় মূল কথাটাই এড়িয়ে যাচ্ছ।
না চাচা, কিছু এড়াইনি তো। আমি মাটিতে একদিন চিনি টুকরা পড়ে থাকলে খুঁটে খাওয়া লোক, আমি কিছু এড়াইনি। না না ভাইস্তে, আমি সে কথা বলছি না তো। আমি বলছি ওই তারাবির কথা। তারাবি এবার পড়ো তো, সেই কথা বলছি। ও তারাবির কথা, তারাবি তাই না? তারাবি আমি সব পড়ি। ওরে শালা, তুই এত বড় মিথ্যে কথা বলতে পারলি? যা ফিতে মেপে শেষ করা যাচ্ছে না। কেন গো বাপু, ও আবার নিমিষে কথা বললো নাকি? ও পুরো তারাবিই পড়ে, তবে 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 এবার কি? ওই 2 রাকাত নামাজ পড়ে আর মসজিদে বের হয়ে যায়, আর ওই কানুর দোকানে গিয়ে ভেকুমাটা দাঁত দিয়ে পান পেশে, আবার মসজিদে গিয়ে 2 রাকাত নামাজ পড়ে আবার বের হয়ে এসে ওই হাতেমের দোকান গিয়ে একটু মুখে ধুয়ো দেয়, আবার শেষ রাকাতে যায়, আর ওই মোনাজাতটা কানুর দোকানে বসে তাস খেলেই পার করে। না, এইভাবেই চালা। হ্যাঁ, এই যে এইভাবে এই যে তো যাই হোক, ইজ্জত আলী, তুই আবার তারাবি পড়িস তো নাকি? আমার নাম ইজ্জত আলী, আমি সাদা মনের মানুষ। আর যাই হোক, আমি তারাবি করি। এই তুই থাম, জানো চাচা ও কি করে? না, তুমিই বলো, ও সোয়াবের কথাগুলো তুমিই বলো, ও আবার কি সোয়াব করে তুই একটু শুনি। হ্যাঁ চাচা, ও প্রত্যেকদিন তারাবির নামাজ পড়তে যায় ঠিকই। ও 2 রাকাত করে তারাবির নামাজ পড়ে মসজিদের এক কোনায় শুয়ে পড়ে, শুয়ে ঘুমিয়ে পড়ে, আর বাড়ির থেকে প্রত্যেকদিন বালিশ নিয়ে যেয়ে ঘুমায়। ও, এই তোমার সাদা মন, আমি আগেই বুঝেছিলাম। তো যাই হোক, তুই আবার ওদের মতনই মনে হয় পবিত্র, তাই না? ওদের মতনই মনে হয় সবের কাজ বাজ করে বেড়ায়। চাচা, আমি তো আর ওদের মতো না, আমি একেবারে সেই বিউটির ফুল নামাজ পড়ি। এই তুই থাম, বাসে নেই কুঞ্চি বানায় আবার বেঞ্চি। এই তো সেদিন কো হুজুর সিজা থেকে উঠতে দেরি করছিল, তুই আবার বললি হুজুর আপনি কি মরে দিয়ে গেলেন নাকি? না, আমি জানতাম তুই এই লিস্টে থাকবি। তুই বাদ পড়ে গেলে আবার এই রোজার মাসে ইবলিশ শয়তানের দায়িত্বটা পালন করবে তুই না। তা চাচা, তুমি তো নামাজ পড়াও, তা তোমার 20 রাকাত নামাজ পড়াতে কয় ঘন্টা সময় লাগে? মনি, এই 5G'র এই যুগি ওইভাবে নামাজ পড়াতে কি চলবে? এই ধর এই নামাজ পড়াই কোনোদিন ধর 10 মিনিটের ভিতরেও একেবারে কভার করে দিই। আবার যদি তোর কোনোদিন চাষির কথা একটু মনে টনে পড়ে নামাজ পড়াতে ওই 8-9 মিনিটই ছেড়ে দিই কাজটা, বুঝলি? চাচা, তুমিও নামাজ পড়াও না বিমান চালাও? না ভাইস্তে, তোমারও কথার তো কোনো মাপ নেই দেখছি। তোমারও কথা আজকে থেকে ওই ডিজিটাল পাল্লাই মেপে মেপে বলবা, ঠিক আছে? তো যাই হোক, ওই পাড়ার ওই কালুর বাড়ি আমার ইফতারের দাওয়াত আছে। তোমরা আজকে যেয়ানি আমার সাথে, বুঝছো? ওইটা সেই শুনতে পাইমাই পড়ে দাওয়াতটা নিলাম। ইমাম তো বুঝতেই পারছো, দাওয়াতটা নিলাম। তো যেয়ানি আমার সাথে, আর আজকে তোমাদের সারাদিন আমার পেছন লেগে থাকবো আমি।